আজকে জলপাইগুড়ি শহরে বাংলা পক্ষর উদ্যোগে যে বিশাল মিছিল আয়োজিত হচ্ছে তার স্পষ্ট একটাই দাবি, পশ্চিমবঙ্গে দ্বিতীয় একটি এইমস অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স চাই এবং সেটা জলপাইগুড়ি জেলার দোমোহনীতে স্থাপন করতে হবে। বিহারে 2টি এইমস রয়েছে, ইউপিতে 3টি এইমস রয়েছে, অর্থাৎ একটা রাজ্যে একটা এইমস থাকবে। সুকান্ত মজুমদারের এই কথা সম্পূর্ণ মিথ্যা এবং বিহার থেকে যত টাকা কেন্দ্রীয় সরকার রাজস্ব হিসেবে পায় তার কয়েক গুণ বেশি রাজস্ব পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় সরকার তোলে, প্রায় 5-6 গুণ। আমাদের তো আসলে বিহারে যদি 2টো এইমস থাকে, পাটনা এবং দারভাঙ্গা, আমাদের তো সেই হিসাবে 12টা এইমস চাওয়ার কথা, আমরা আরেকখানা চাইছি। পশ্চিমবঙ্গে এইমস জলপাইগুড়ির দোমোহনীতে স্থাপন করতে হবে। কেন দোমোহনী? তার কারণ পশ্চিমবঙ্গে একটি যে এইমস আছে কল্যাণী, সেখান থেকে ফারাক্কার উত্তরের জেলাগুলোর দূরত্ব অনেকটাই, তাই জন্য সৃষ্টি করতে হবে ফারাক্কার উত্তরে। ফারাক্কার উত্তরতে দোমোহনীতে কেন? তার কারণ এক, এটির অবস্থান একদম একটা কেন্দ্রীয় জায়গায়, যেখানে পূব দিকে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি তো রয়েছেই, পশ্চিম দিকে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং। 2, এখানে কোনো জমি সমস্যা নেই, কারণ এখানে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের দোমোহনীতে 500 একরের বেশি জমি রয়েছে। একটা এইমস সৃষ্টি করতে 50 একর জমিও লাগে না, এখানে একাধিক এইমস সৃষ্টি করা যাবে। আমরা একটি এইমসের কথা বলছি এবং সেই জমি গত কয়েক দশক ধরে কোনো রকম কাজে লাগানো হয়নি, এখন সেখানে মাটি মাফিয়া মাটি কেটে তোলে ওখানে। এবং তৃতীয়ত, যে কোনো এরকম এইমসের অবস্থান হতে হবে ভালো যোগাযোগের একটি জায়গায়। দোমোহনীর 2 পাশে 2টি এনএইচ অর্থাৎ রাষ্ট্রীয় সড়ক আছে, পাশেই একটি এসএইচ অর্থাৎ স্টেট হাইওয়ে আছে এবং দোমোহনী নিজেই একটি রেলওয়ে জাংশন। তাই এই যে কেন্দ্রীয় সরকারের যারা শাসক দল, এই ফারাক্কার উত্তর থেকে কোচবিহার অবধি অধিকাংশ সাংসদ 2019 সাল থেকে তাদেরই, ফলে তারা এতদিনে এই গণদাবিটি যে আনতে পারলো না আদায় করে, এটা যেমন লজ্জার কথা। এখন পশ্চিমবঙ্গর আমরা যারা বাঙালি সহ ভূমিপুত্র জনতা, আমরাই পথে নেমেছি, আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়ব। এবং শেষে বলতে চাই যে এই দাবি বাংলা পক্ষ পূর্ণ করবেই। পৃথিবীতে কোনো শক্তি নেই যা পশ্চিমবঙ্গে ফারাক্কার উত্তরে দ্বিতীয় এইমস স্থাপন আটকাতে পারবে, আজ অথবা কাল। জয় বাংলা।